হাসরের ময়দানটা এমন হবে রে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধ হাত উপরে, আমি নকশবন্দির জন্য আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে, আপনার জন্য আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে, ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সাহাবীরা কয়, নবী গো, যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলি গরম ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটবে। নবী বলেন, মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে, নবী বলেন, গলে গলে গাল মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর বায়া বায়া পড়বে রে। দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায় মানুষ মারা যায়, কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। নবী বলেন, 50,000 বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এরে বেলাশরের মানুষ, এরে চান্দিনার মানুষ, এরে কুমিল্লার মানুষ, এ বিশ্বের মুসলমান রে, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বাস করেন রে বাবা, যুবক হন আর বৃদ্ধ হন, যাই হোক না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো কয়, পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া 12টা মুখ দিয়ে 11টা মুখ আল্লাহ আটকায়া রাখছেন। একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন, এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয়। সুবহানাল্লাহ। একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আলোকিত করে সূর্যটায়। নবী বলেন, সাহাবীরা রে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয়, আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে। যদি দুপুর হয় মানুষ গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। ইয়া নফসি না বলে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেলাশরের মানুষ, আশেপাশের গ্রাম থেকেও হয়তো কোনো মানুষ আসছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরাও আছেন। দুইটা হাত জোর করে বলি, একটু দয়া করে মনোযোগ দিবেন। এইখানে কিংবা পর্দার আড়ালে এমন একজন মানুষ আছেন যিনি হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না। আমার কথা বুঝেন নাই? জবাব দিবেন, হইলে হ্যাঁ, নইলে না। হাসরের ময়দানেও দাঁড়ানো লাগবে না এমন একজন মানুষ এখানে আছেন? মা বোনদের প্যান্ডেলে একজন পাওয়া যাবে? পাওয়া যাবে। আমার আগে রাজাপুরার পীর সাহেব হুজুর কথা বলে গেলেন, হাসরের ময়দানে দাঁড়ান লাগবো নি? কথা কল লাগবো নি? ওই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবো বিধায় উনি সুর না দিয়া এমন কিছু কথা আপনাদেরকে বলে গিয়েছেন, যে কথাগুলোর উপর আপনি যদি একটু চিন্তা করেন আর পরকালের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকভাবে প্রস্তুতি নেন,
আল্লাহর কসম, এই নীল আকাশের নিচে জমিনের উপরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হায়াতের বহু সময় পার করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ আমাদেরকে 10 বছর পর্যন্ত ছাড় দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে 10 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন। ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন 7 বছর বয়সে নামাজের তাকিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও, কঠিন ভাবে নামাজের তাকিদ দাও। কেননা 10 বছর বয়সের পর থেকে আপনার জীবনের নামাজের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। 10 বছর বয়সের পর থেকে আজ পর্যন্ত আপনার যত বয়স হয়েছে, যত বছর রমজান মাস গেছে, প্রত্যেক বছরের রোজার হিসাব আপনাকে দিতে হবে। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা বড় কঠিন একটা ময়দান হবে রে উম্মত। পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য জমিনের দিকে আলো দেয়। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মতরে জানায়া দিও, ওই যে সূর্যটা জমিনে আলো দেয়, এই সূর্যটা দুনিয়ার আকাশে নয়, এটা চতুর্থ আসমান থেকে জমিনে আলো দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ আসমান থেকে জমিনের দিকে আলো দেয়। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, সূর্যরে আমার আল্লাহ যখন বানাইছেন, বিশাল আকারে বানাইছেন। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জানতে চায়, নবী গো, ও দয়াল নবীজি, সূর্যটা আল্লাহ বিশাল আকারে বানাইছেন, কিন্তু আমরা জমিন থেকে যখন সূর্যটা দেখি, সূর্যটাকে তখন একটা ফুটবলের মতো দেখা যায়, দুনিয়ার থেকে অনেক ছোট দেখা যায় গো নবী। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার থেকে যে সূর্যটা ফুটবলের মতো দেখা যায়, এই সূর্যটার মধ্যে এই যে পৃথিবী, এই রকম 30 লক্ষ পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। সূর্যটা এত বিশাল আকারে আমার আল্লাহ বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, এই সূর্যটা আমার আল্লাহ বানাইছেন 12টা মুখ দিয়া। সুবহানাল্লাহ। কয়টা মুখ? কয়টা? নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, এই সূর্যটারে আমার আল্লাহ 12টা মুখ দিয়া বানাইছে। 12টা মুখ দিয়া বানায়া আল্লাহ সূর্যের 11টা মুখে তালা দিয়া রাখছে। একটা মুখ আমার আল্লাহ সূর্যের আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। একটা মুখ আমার আল্লাহ আসমানের দিকে খুলে দিয়েছেন, জমিনের দিকে নয়। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই সূর্যটা চতুর্থ আসমান থেকে আসমানের দিকে আলো দেয় একটা মুখ দিয়া। ওই মুখের আলোটা উপরের দিকে যায়, উপরের দিকে থেকে রিফ্লেকশন হয়ে আয়নার মধ্যে লাইট মারলে যেমন লাইটের আলোটা পিছন দিকে আবার বের হয়ে আসে, আয়নায় লাইট মারলে দেখবেন লাইট বের হয়ে আসে, মনে হয় যেন ড্রপ খায়া আলো বেরোচ্ছে, লাগবো না। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, চতুর্থ আসমানে সূর্যটা আসমানের দিকে আলো দেয়। ওই এক মুখের আলো আসমানের উল্টো দিকে, আসমানের দিকে লেগে আসমান থেকে রিফ্লেকশন হয়ে কিছুটা আলো জমিনের দিকে আসে।
তাও আসার সময় একটা, দুইটা, তিনটা, চারটা আসমান ভেদ করে তারপরে জমিনে আসে। তারপরে মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। সূর্যটা বিশাল আকারে আমার আল্লাহ বানাইছে রে সাহাবীরা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া 12টা মুখ দিয়ে 11টা মুখ আল্লাহ আটকায়া রাখছেন। একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন। এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয়। সুবহানাল্লাহ। একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আলোকিত করে সূর্যটায়। নবী বলেন, সাহাবীরা রে, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয়, আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে। যদি দুপুর হয়, মানুষ গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। কয়েক বছর ধরে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়াইছে, শহরাঞ্চলে কোনো মানুষ এসি ছাড়া বসবাস করার মতো অবস্থা নাই। এত গরমের প্রকটতা বেড়েছে, আবার ঠান্ডার প্রকটতাও বড় বাড়ছে। হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ছে, আজকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা যেদিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার। আদম নবী 120 হাত 60 গজ লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী কয় হাত লম্বা? 120 হাত 60 গজ। 2 হাতে 1 গজ, এটা তো আমরা সবাই জানি নাকি? আদম নবী 60 গজ লম্বা ছিলেন। হাসরের ময়দানে আদম নবী যখন দাঁড়াবেন, আদম নবীর মাথার অর্ধ হাত উপরে সূর্য যখন থাকবে, আমি তো 120 হাত লম্বা না, আমি তো মাত্র 3.5 হাত। তাহলে আমি আরো অনেক নিচে থাকবো, আমার মাথা অনেক নিচে থাকবে। এমন চিন্তা করে ঘুম হারাম করিয়েন না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এমন হবে রে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধ হাত উপরে, আমি নকশবন্দির জন্য আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। আপনার জন্য আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে, ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সাহাবীরা কয়, নবী গো, যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলি গরম ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটবে। নবী বলেন, মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে, নবী বলেন, গলে গলে গাল মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর বায়া বায়া পড়বে রে। দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায় মানুষ মারা যায়, কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। নবী বলেন, 50,000 বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এরে বেলাশরের মানুষ, এরে চান্দিনার মানুষ, এরে কুমিল্লার মানুষ, এ বিশ্বের মুসলমান রে, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বাস করেন রে বাবা, যুবক হন আর বৃদ্ধ হন,
যাই হোক না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো কয়, পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শাহ আলম আল কাদরি শাহপুরি সাহেব জিন্দাবাদ দেন না। হযরত মাওলানা শাহ আলম আল কাদরি শাহপুরি সাহেব জিন্দাবাদ। না হুজুর চলে এসে আলোচনা শোনা লাগে। আচ্ছা আচ্ছা, হুজুরে সেফ ভাবে নিয়ে একটু জায়গা দাও তো, জায়গা করে সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট পাইছেন? অমনোযোগী হয়ে যায় না, একটু মনোযোগী হন। যে কথাটা আমি তুললাম রে বাবাজি, এই বেলাসরের মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, গোটা বিশ্বে আদম নবীর থেকে আরম্ভ করে যত মানুষ এসেছে, সমস্ত মানুষ আদম নবীর আগেও এখনো কিয়ামত পর্যন্ত যত মখলুকাত আমার আল্লাহ পাঠাইছেন, সমস্ত মখলুকাত গুলিরে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন হুজুরও হাসরের ময়দানে, আমিও হাসরের ময়দানে। সেদিন আর আমি বক্তা, আপনারা শ্রোতা থাকবেন না। হুজুর মুনাজাত করেন ওয়ালা আর আপনারা শ্রোতা থাকবেন, এমন থাকবে না রে বাবা। হুজুরের মাথার অর্ধ হাত উপরে সূর্য, আপনারও মাথার অর্ধ হাত উপরে সূর্য। নবী বলেন, উম্মতরি এই জমিনটাও সেদিন মাটিরই থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায় দিবে, তামার জমিন বানায় দিবে। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন নূর নবীজির কাছে জানতে চায়, নবী গো, ও দয়াল নবীজি, জমিনটারে আমার আল্লাহ তামা বানাবেন কেন? ইচ্ছা করলে তো স্বর্ণেরও বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কি পারে না? জোরে বলেন, পারে না? আল্লাহ পারে না এমন কোন বিষয় নাই, আল্লাহ পারে না এমন কোন ব্যাপার নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জত জমিনের মাটিটাকে স্বর্ণ কেন বানাবেন না? রূপা কেন বানাবেন না? লোহা কেন বানাবেন না? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে আমার দয়াল নবী কয়, সাহাবীরা রে, লোহা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, রূপাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তামাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তবে শোনো, জমিন আল্লাহ তামা বানাবেন, লোহা বানাবেন না, স্বর্ণ রূপাও বানাবেন না। তার কারণ হলো লোহা গরম হতে দেরি হয়, রূপা গরম হতে দেরি হয়, স্বর্ণ গরম হতে দেরি হয়। আর আমার নবী বলেন, তামা গরম হইতে দেরি হয় না রে, অতি দ্রুত তামা গরম হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, হাসরের ময়দানটা আমার আল্লাহ কায়েম করে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য লাগাইয়া দিবে, সূর্যের 12টা মুখ সেদিন হাসরবাসীর দিকে আল্লাহ ঘুরাইয়া দিবে। একটা মুখ না রে বাবা, 12টা মুখ আমার আল্লাহ ঘুরাইয়া দিবে। একটা মুখ যদি আসমান থেকে জমিনের দিকে তাপ দেয়, আল্লাহর কসম এই জমিনে একটা গাছের পাতাও থাকতো না, জ্বলে যাইব। এখন যদি ওই সূর্যটা ওই একটা মুখ আসমানের দিক থেকে যদি খালি জমিনের দিকে ঘুরাইয়া দেয়,
এই জমিনে মানুষ তো দূরে থাক, পশু পাখি তো দূরে থাক, একটা গাছের লতা পাতাও থাকবে না, জ্বলে ছাই হয়ে যাবে। একটা মুখের এত পাওয়ার, 9,30,00,000 মাইল উপর থেকে যদি এত পাওয়ার হয়, 12টা মুখ সোজা করে মাথার অর্ধ হাত উপরে যখন খুলে দিবে রে, অবস্থা থাকতো না, মুসিবতের কোনো শেষ থাকতো না রে বাবা। এর বেলাসরের যুবক, বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবা না। জেনারেল শিক্ষিত হইতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারো, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হতে পারো, কিন্তু আল্লাহর কসম সেদিন সবাই এক। ডাক্তারের অবস্থা যা, ইঞ্জিনিয়ারের অবস্থা তা, আলেমের অবস্থা যা, জাহেলের অবস্থা তা। আল্লাহর সেদিন ওই কঠিন মুহূর্ত দেখে বেঁচে ফিরার কোনো পথ পদ্ধতি পাবি না রে মুসলমান। নবী বলেন ওই দিনটারে ভয় করো। মাথার অর্ধ হাত উপরে আমার আল্লাহ সূর্যটারে উঠাইয়া 12টা মুখ খুলে মানুষের মাথার দিকে যখন তাপ দিতে দিবে রে, মাটির জমিনটা আল্লাহ তামা বানায় দিবে, যাতে সূর্যের তাপে অতি দ্রুত জমিনটা গরম হতে পারে, তামাটা যাতে গরম হতে পারে। ওইদিকে মাথার মগজ গলে টকবক করে ফুটে, গাল মুখ বায়া বায়া পড়ে। এইদিকে নবী কয় জমিনে যে পা রাখবে তারও উপায় নাই রে। মাথার অর্ধ হাত উপরে সূর্য জমিন থেকে লাফ দিয়া যে 1 সেকেন্ড জমিন থেকে নিজের পাওটাকে গরম তাপ থেকে রক্ষা করবে, সেই সুযোগও নাই, কারণ মাথার অর্ধ হাত উপরে একটু লাফ দিলে সূর্যের সাথে মাথা লেগে যাবে। নবী বলেন উম্মত রে, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। ওই দিনের নাম দিছে আমার আল্লাহ হাসর। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ থাকবে বিপদে। আল্লাহ কয় এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিয়া সূর্যের তাপ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার পুরস্কার দিবেন। ওই মানুষগুলো নূরের মিম্বারে বসে থাকবেন। নবী বলেন ওই মানুষগুলারে সূর্যের তাপে পাবে না, ওই মানুষগুলারে জমিনের তামার গরমে পাবে না, ওই মানুষগুলারে আমার আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো নবী, হাসরের ময়দানে এত কঠিন, এত মুসিবতের ময়দানে এই মানুষগুলো কারা? যাদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে নূরের মিম্বার দান করবে। আমার নবী বলেন এই মানুষগুলি হলো তারা যাদেরকে দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা, শহীদ চিনেন তো? ইসলামের জন্য যারা জীবন কুরবান করে দিছে, জান দিয়ে দিছে, এরা হইল শহীদ। নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে আমার নবী বলেন সেই দিন ওই মানুষগুলো যাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন, ওই মানুষগুলাকে দেখে নবীরা এবং শহীদেরা আফসোস করবে, আক্ষেপ করবে, ঈর্ষা করবে। তারা সেদিন এমন আফসোস করবে হাসরের ময়দানে, হায় আফসোস, নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতে পারতাম। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবী বলেন নবীরাও আক্ষেপ করবে, হায় মালিক, নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতাম, আজ আমার জিন্দেগি ধন্য হইয়া যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন যারা শহীদ শাহাদাত বরণ করেছে, শরীরে রক্ত মাখা, রক্তে জর্জরিত শরীর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, তারা যখন ওই মিম্বারে বসা আরশে আজিমের ছায়ায় ওই মানুষগুলাকে দেখবে, শহীদরাও সেদিন আফসোস করবে আর বলবে হায় আল্লাহ, শহীদ না হইয়া যদি তার মতো একটা মর্যাদাবান মানুষ হইতাম, তাইলে জিন্দেগিটা ধন্য হইয়া যাইতো।
আজকে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া নূরের মিম্বারে মর্যাদা পাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, নবীরা আবার শহীদরা ওই মানুষকে দেখে, তার মর্যাদা দেখে ঈর্ষা করবে। আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীরা এবং শহীদরা ওই মানুষটাকে দেখে, ওই মানুষের মর্যাদা দেখে ঈর্ষা করবে, আফসোস করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা, তাদের পরিচয় আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন, তাদের পরিচয় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কি হবে আমার নবী জানে। নবীকে জানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের দেশে অনেক মানুষ আছে বলে নবী গায়েব জানে না। অনেক মানুষ আছে। হাসরের ময়দানের ঘটনাগুলো কি জাহের না গায়েব? হাসরের ময়দানের ঘটনাগুলো কি ঘটছে না ঘটবো? কথা কেন, ঘটছে না ঘটবো? এটা কি বর্তমান খবর, অতীতের খবর না ভবিষ্যতের খবর? কোন খবর? যে হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, ওই হাসরের ময়দানে কি হবে না হবে, কে কোথায় থাকবে, এমন কি আমার নবী নিজে কোন কোন জায়গায় থাকবে, এই সমস্ত নির্দিষ্ট ঠিকানা আমার নবী হাদিসে বর্ণনা করে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ গায়েবের ইলম আমার নবীকে জানায়, আমার নবী গায়েবের ইলম জানে। ঠিক কিনা বলো? আমার নবী জানে। এখন অনেকে কয় জানে না। নবীজি জানে না, এত বড় কথাটা তুই জানোস কেমনে রে ফাদাম নামা? আমি তো জানতাম চাই। আল্লাহ নবীকে জানায়। আরে জানায় তো আল্লাহ, কি জানাইছে তিনি জানে। জানেন তো নবীজি, এটা তো নবীজি জানে। তুমি মিয়া আদার ব্যাপারে আইছো জাহাজের খবর লইতা। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার হইয়াও জিবরাইল আমিন নবীজির ইলম মোবারকের গভীরতা খুঁজে পায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান এখন কইব জিবরাইল আবার খুঁজে পায় না, এটা কেমনে? কোরআন শরীফে একটা সূরা আছে, শুরু হইছে কাফ হা ইয়া আইন সাদ দিয়া, এই আয়াত দিয়া। সূরাটার নাম কি? এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। মারিয়াম, মাশাআল্লাহ, সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। জিবরাইল আমিন এই এক আয়াতের 5 হরফের ওহী নিয়ে 5 বার আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা নবীজিকে বললেন, হুজুর যদি পড়তেন কাফ, নবী কয় আলিম তু, আমি আগেই জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওহী পাঠাইছে কে? নিয়ে আইলো জিবরাইল। কার কাছে? নবীজির কাছে। তো এই মাত্র যেই ওহী নিয়ে আইছে, জিবরাইল আমিন আয়া কয় হুজুর পড়েন কাফ। নবীজি কয় আলিম তু, আমি আগেই জানি। তার মানে বোঝা যায় এমন কিছু গভীর বিষয় আছে যেটা আল্লাহ তার রাসূলকে ডাইরেক্ট জানাইছে। আল্লাহ জানে, রাসূল জানে, মাঝখানে আর কেউ জানে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বলি নবীজির কাছে আয়েশা কয় হুজুর পড়েন কাফ। নবী বলেন আলিম তু, আমি জানি। গেছে আল্লাহর দরবারে, সিদরাতুল মুনতাহা যায়, কয় মালিক, কয় হাল হয়ে যাও। কয় হুজুর আগে, কয় আল্লাহ আগের ডই তো পড়ে না। আল্লাহ কয় পড়ছে না পড়ছে তোমার দরকার আছে? তুমি পিয়নের মতন থাও, তোমার দিয়ে চিঠি পাঠাইছে, তুমি চিঠি লইয়া যাও, তুমি গিয়ে পৌঁছাইয়া দাও। এরপরে পড়বো না পড়বো এটা আমার হাবিবের ব্যাপার, আমার ব্যাপার, পণ্ডিতি কইরো না। জিবরাইল আমিন দৌড়ে আইয়া কয় হুজুর পড়তেন যদি? হা। নবী বলেন আলিম তু। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় লইয়া যাও ইয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার ডরে ছড়ে কিছু কয় না, দৌড়ে আইছে, হুজুর যদি পড়তেন ইয়া। নবী বলেন আলিম তু, এটাও আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ পৌঁছে দিয়েছি। আল্লাহ কয় আমার হাবিবের কাছে নিয়ে যাওয়া আইন। জিবরাইল আমিন দৌড়ে এক হুজুর যদি পড়তেন আইন। নবী বলেন আলিম তো, আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফ হা ইয়া আইন শেষ হইল সদ। আবার আল্লাহ সদ দিয়া পাঠাইছে, 5 হরফ লইয়া 5 বার আইছে। 5 বার নবী কয় আলিম তু, আমি জানি, আমি জানি, আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন এই কাফ হা ইয়া আইন সদ জিবরাইল আমিন ওহী নিয়ে আসার আগেই নবী জানে। এখন নবীর জানার গভীরতা কত
এটা যদি মাপতে হয় কোরআন শরীফে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা আমার নবী বলেন নাই। আজ পর্যন্ত তামাম পৃথিবীতে এমন কোন মুফাসসিরের জন্মই হয় নাই যে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা করতে পারছে। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় যায় লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এইটার ব্যাখ্যা এটার তাফসীর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এখন খালি গায়েবের ইলম আল্লাহ জানে এই দাবি করলে তাইলে কাফ হা ইয়া আইন সাদের ইলম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহও জানে নবীও জানে। এখন মৌলভী সাহেব যদি কয় আল্লাহ জানে নবী জানে না, বলেন মুফাসসিরেরটা সত্য না মৌলভীরটা সত্য? মুফাসসিরেরটা সত্য। কেন? মুফাসসির গবেষণা করে কথা বলে। তারপরেও কেউ যদি মুফাসসিরিনে কেরামের বিরুদ্ধে যায় বলতে চায় আল্লাহ জানে নবী জানে না, আমি তারে বলবো কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা কি আইয়া আমার দিয়ে যাও। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানের চিত্র সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। নবী বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন। ওই নূরের মিম্বারে মানুষগুলো আরশ আজিমের ছায়ায় অবস্থান করবেন। নূরের মিম্বারে মানুষগুলারে দেখে নবীরা আফসোস করবে, ঈর্ষা করবে, শহীদেরা ঈর্ষা করবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওই মানুষগুলার পরিচয় সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই মানুষগুলার পরিচয় জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, আপনার দুই কদমের কাছে আরজি, ওই মানুষগুলার পরিচয় আমরা একটু জানতে চাই, দয়া করে আমাদেরকে একটু বলে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, ওই মানুষগুলার পরিচয় যদি আমি নবী বলে দেই তোমরা কি করবা? কি করবা আগে আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, যাদেরকে দেখে হাসরের ময়দানে নবী এবং শহীদরা ঈর্ষা করবে, আফসোস করবে, ওই মানুষগুলার খবর যদি আমরা পাই, আমরা যদি আমাদের জীবদ্দশায় এমন কোন মানুষ পাই, হুজুর আমরা আপনার সাহাবী হইয়া, সাহাবী রাসূল হইয়া আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে ওয়াদা করতেছি ওই মানুষটারে পাইলে আমরা জান প্রাণ দিয়া ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটারে ভালোবাসতে চায় সাহাবীরা। নবীজি রাহমাতুল লিল আলামিন একটা মুচকি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে ওই ধরনের মানুষগুলারে সাহাবীরা ভালোবাসুক, এটা আমার নবী চায়। যদি নবী না চাইতেন তাইলে বলতো খবরদার তাদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। নবী মুচকি হাসি দিলেন, হাসি দিয়া বলেন শোনো তাইলে তাদের পরিচয়। এই মানুষগুলো অন্য কোন নবীর উম্মত নয়, এই মানুষগুলো হবে আমি নবীর উম্মত। আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মত হওয়ার কারণে, ওলি আল্লাহ হওয়ার কারণে নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে নূরের মিম্বার বানায়া দিবে। হাসরের ময়দানে সব দাঁড়ানো, সব ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি করতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার দিতেছে, মাথার মগজ গলে গলে জমিনে পড়তেছে, পায়ের মধ্যে পাগুলি তামার গরমে পুড়ে কাবাব হয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মুহূর্তে আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ তাগরে নূরের মিম্বার দিবে। মিম্বারের মধ্যে আর সাজিমে ছায়ায় তারা বসে থাকবে। সেখানে তাদের জন্য জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করা হবে। ওইখানে বসে বসে তারা তাদের আশিকান জাকিরান মুরিদিন মুহিব্বিনের জন্য রব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। মুসলমানের আরে কথাটা তুললাম এই কারণে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার হলো ক্ষমতায়। সরকারি কোন লোকের সাথে কারো যদি সম্পর্ক ভালো থাকে,
সরকারি কোনো দপ্তরে গেলে আপনার মূল্যায়ন কি কম হবে না বেশি? এটা বুঝেন তো। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোকের সাথে আপনার যদি সুসম্পর্ক থাকে, সরকারি যে কোনো দপ্তরে যাবেন, আপনার সুযোগ সুবিধা কম না বেশি? আল্লাহর দরবারেও আল্লাহর কিছু কুদরতের, আল্লাহর নিজস্ব কিছু লোক আছে, সরকারি লোক। আল্লাহ যদি সরকার হয়, সরকারি লোক আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতের নিজের সরকারি, নিজের একান্ত বিশেষ লোক যারা, তাদের কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, আমার ওলি আল্লাহদের কাছে। সূরা ইউনূসে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা হয়েছে, আমার মুহসিন যারা হয়েছে, দুনিয়ার জমিনে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, মরণে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কবরে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, হাসরে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও মুসলমান, মুসলমানেরে, দুনিয়ায় সরকারি দলের লোকের সাথে সুসম্পর্ক থাকলে সরকারি দপ্তরে সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়। 1000 মানুষের ভিতরেও যদি আপনাকে আপনার নেতা কিংবা সরকারি পরিচিত লোকটা যদি আপনারে দেখে, নাম ধরে ডাক দিবে, কাছে নিয়ে আসবে, সুযোগ সুবিধা আপনাকে দিবে। আমার রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় আমার পর ওলি আল্লাহদের সাথে দুনিয়ায় আমার উম্মতের মধ্যে যারা সুসম্পর্ক রাখবে, ওই উম্মত গুলারে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়ায় নূরের মিম্বারে বসে বসে আমার উম্মত আল্লাহর ওলিরা তাদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসবে, তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ওলি আল্লাহর খাতিরে গুনাহগারের গুনার দিকে না তাকায়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথম ওলি আল্লাহদের সঙ্গ দরকার, ওলি আল্লাহদের সোহবত দরকার। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের, নেক লোকদের সঙ্গ তোমরা লাভ করো। এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আবার আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। কেননা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ক্ষমা করব না তোমরা যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত উসিলা আমার দরবারে উপস্থিত করতে না পারো, ও যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত উসিলা তোমরা ধারণ করতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন কেন কেন, কারণটা কি? আমার নবী বলেন, কারণ হলো আমার রব্বুল ইজ্জত জান্নাত বানাইছেন, আমার আল্লাহ জাহান্নাম বানাইছেন, আমার আল্লাহ উম্মত বা আমার আল্লাহ বান্দা বানাইছেন। আদম নবীর আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু পৃথিবীর থেকে আদম নবীরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে নেয় নাই। দুনিয়ার মানুষগুলারে, ও দুনিয়ার মানুষ, আমাদের প্রত্যেকের পিতৃপুরুষের ঠিকানা হলো জান্নাত, আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল হলো জান্নাত, আমাদের প্রত্যেকের আসল বাড়ি হলো জান্নাত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতো বান্দারে দুনিয়া থেকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে মওত দিছেন উসিলা।
মৌত হলো কবরে যাওয়ার উসিলা, কবর হলো হাসরে যাওয়ার উসিলা, হাসর হলো মিজানের কাছে টেনে নিয়ে যাওয়ার উসিলা, মিজান হলো আমি নবীজির সুপারিশ পাওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো পুলসেরাত পার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো গুনাহ মাফ হওয়ার উসিলা, আমি নবীর মহব্বত হলো ঈমান, ঈমানদার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ পাইয়া মহব্বত লইয়া হাসরের ময়দান থেকে মিজানের কাছে, মিজান থেকে পুলসেরাতের কাছে যাইয়া যারা পুলসেরাতটা পার হতে পারবে রে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া আমার আল্লাহ কিছুই করেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আমাদের দেশে অনেকে ওসিলার কথা বললে বিরোধিতা করে, না না ওসিলা বলা শিরক, ওসিলা বলা বলে শিরক। যুবক ভাইরা রে, আল্লাহর রাস্তায় কথা কষ্ট বলো। যদি 5টা মিনিট মনোযোগ দিয়ে কথাগুলি শোনো ভাই, বিশ্বাস করো ভাই, এটা তোমার জন্য খুব দরকারি ভাই। বিশ্বাস করো, এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকারি। যে আজকে জন্মগ্রহণ করছে তার জন্য দরকারি, যে আজকে জন্মায় আজকেই মারা গেছে এটা তার জন্য দরকারি। প্রত্যেকটা মানুষকে আসলে ময়দানে দাঁড়াতে হবে। তুমি মানো বা না মানো, গুরুত্ব দাও বা না দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। হাসরের ময়দানে ভাই বন্ধু কোনো কাজে আসবে না, মা বাবা কোনো কাজে আইতো না। হাদিসে মোবারকে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ একটা নেকির জন্য বিপদে পড়বে। কয়টা? কয়টা? মাত্র এক নেকি। মিজানের কাছে তার নেক আর গুনাহ যখন ওজন করবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার একটা নেক হলে নেকের পাল্লাটা ভারী হয়ে যাইতো। মোটামুটি গুনাহ আর নেক পাশাপাশি এক রকম হয়ে গেছে, গুনার ওজন নেকের ওজন প্রায় সমান সমান হয়ে গেছে। নবী বলেন, রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে ডাক দিয়া বলবে, বান্দারে ও বান্দা, তোর নেক আর গুনাহ সমান সমান, যদি একটা নেক আনতে পারো তুই জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে না? নবী বলেন, না। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি গো নবী, কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো আল্লাহ সিদ্ধান্ত হবে হাসরের ময়দানে, নেক বেশি হলে জান্নাতে, গুনাহ বেশি হলে জাহান্নামে। কিন্তু নেক আর গুনাহ সমান সমান হইলে আল্লাহ কোনো ফয়সালা দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলবে, তোমার যেহেতু নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে, যাও যাও যাও, পুরা হাসরের ময়দানে একটা চক্কর লাগায় আসো। কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমারে আজকে জান্নাত ফয়সালা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা বার চিন্তা করেন রে বাবা, একটা বার চিন্তা করে দেখেন, বেলাসুরের মানুষ হাসরের ময়দানে যখন এক নেকির জন্য যদি আপনি বিপদে পড়ে যান, হাসরের ময়দানে সেদিন আপনার মনের অবস্থা কেমন হবে? কেননা একে তো সূর্য মাথার উপর থেকে তাপ দিয়া মাথা গালায়া দিবে, তৃতীয়ত পায়ের নিচের জমিন তামায় রূপান্তরিত হয়ে পায়ের গোশতগুলো কাবাব বানায় দিবে। মুসলমান রে, 3 নম্বরে জাহান্নাম হাসরের ময়দানে আমার আল্লাহ হাজির করবেন। 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া লাগাম লাগায়া টানবে, তবু জাহান্নাম এমন ভাবে হাঁকায়া হাসরের ময়দানে আসবে, জাহান্নাম যেন প্রত্যেকটা মানুষকে গিলে ফেলতে চাইবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উপরে সূর্যের তাপ, জমিনে হচ্ছে তামার তাপে, শরীরের অবস্থা, জানের অবস্থা শেষ, এর মধ্যে আবার সামনে জাহান্নাম দেখে ভয়ে বড় কাতর অবস্থা, ভয়ে বড় কাতর অবস্থা। নবী বলেন, ভয়ে বড় কাতর অবস্থা। ওই মুসিবতের সময় সবাই চিন্তা থাকবে, মালিক আমার জানি কি হয় রে, মালিক আমার জানি কি হয়।
নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুসিবতের দিনে আল্লাহর এক বান্দাকে আমার আল্লাহ বলবে, তুমি গোটা হাসরের ময়দান ঘুরে যদি একটা নেক নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে দিব। ও মুসলমান, আমি জানি না সেদিন ওই পরিণতি আমার হবে কিনা। আমার যদি ওই পরিণতি হয়, উপায় থাকবে না রে বাবা, কোনো উপায় থাকবে না। আপনার যদি ওই পরিণতি হয়, উপায় থাকতো না। তবে এই পরিণতি হবে কিনা নিজের জীবনের আমলের হিসাব মিলান। আপনার জীবনে কি পরিমাণে নেক আমল করছেন, কি পরিমাণে গুনাহ করছেন, আপনার থেকে বেশি ভালো আমি কিন্তু জানি না। আপনি জানেন আপনার নেকগুলো এক পাল্লায় দিলে গুনাহটার এক পাল্লায় দিলে সমান সমান হবে কিনা? আপনি ভালো জানেন আপনার জীবনের নেক আমল গুনাহের চাইতে পরিমাণে বেশি হবে কিনা। ও মুসলমানের জন্য নিজেরে তৈয়ার করেন রে বাবা, নিজেরে তৈয়ার করেন। এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেদিন এই দুনিয়ায় আপনি মায়ের গর্ভ থেকে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই দিন আপনার বয়স, দুনিয়ার হায়াতের বয়স একদিন। যেদিন আপনার বাবাই আপনার দাদির গর্ভ থেকে জমিনে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, ওই দিন আপনার বাবারও জন্মের তারিখ, ওই দিন দুনিয়ার বয়স আপনার বাবারও একদিন। যেদিন আপনার দাদায়, আপনার বড় আম্মা জান আপনার দাদার মায়ের গর্ভ থেকে জমিনে এসেছেন, ওই দিন আপনার দাদারও দুনিয়ার বয়স ছিল একদিন। কিন্তু আপনার দাদার মৃত্যুর দিনে আপনার দাদার বয়স, আপনার বাবার মৃত্যুর দিনে আপনার বয়স, আর আপনার মৃত্যুর দিনে আপনার বয়স এক হবে না, এক হবে না, এক হবে না, এক হবে না। দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় মানুষ আসলে ডাক্তারেরা যন্ত্রের মাধ্যমে এখন বলতে পারে অমুক মাসের অমুক তারিখ, এক সপ্তাহ আগে পরে সন্তানটা দুনিয়ায় আসবে। কিন্তু এই মানুষটা কবে মারা যাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কতদিন বেঁচে থাকবে দুনিয়ার কোনো ডাক্তার সিকিউরিটি গ্যারান্টি দিতে পারে না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের আরে উম্মতের আরে রে উম্মত, মৌতের কথা চিন্তা কর। মৌত তোর ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মৃত্যু তোর ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে। আমার কত যুবক ভাইয়েরা মোটরসাইকেল চালায়, মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় বন্ধু নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গেছে, যাওয়ার পথে বা আসার পথে রাস্তায় লাশ হয়ে পড়ে আছে। শুরু হয়ে গেল পরপারের যাত্রা, শুরু হয়ে গেল পরপারের হিসাব। বাজার করা শেষ। দুনিয়ায় আসছি বাজার করতে, অর্থাৎ নেক আমল করতে। নেক আমল করা, গুনাহ কামাই করার দিন শেষ। নিঃশ্বাস ছেড়েছেন, আবার নেওয়ার ক্ষমতা যদি আল্লাহ না দেয়, হিসাব আরম্ভ হয়ে গেছে। হে মুসলমান, নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বলেন, উম্মতেরে মৌতের কথা স্মরণ কর। যদি তোর অন্তরে মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত্যুর ব্যাপারে তোর অন্তরে যদি ভয় না হয়, নবী বলেন উম্মত ফাঁকে ফাঁকে তুমি কবরস্থানে চলে যাও। কবরস্থানে যায় তুমি দেখো তোমার এলাকা, তোমারই কত আত্মীয় স্বজন কবরস্থানে শুয়ে আছে। তুমিও যে কোনো একদিন কোনো না কোনো জায়গায় কবরস্থ হয়ে যাইবা। তোমাদের এলাকার কবরস্থানে গিয়ে দেখো, এই কবরস্থানের মধ্যে কত বিত্তশালী, ক্ষমতাশালী, পাওয়ারফুল, শক্তিশালী মানুষ আছে। আজ যাদের অস্তিত্ব নাই, তাদের কবরের আশেপাশে দিয়ে বিড়াল চলে, কুকুর চলে। তারাইবার ক্ষমতাও আল্লাহ তারা দেয় নাই। দুনিয়ার পাওয়ার গেল কই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যদি কবরের ভয়টা অন্তরে না আসে রে, হাসরের ভয়টা অন্তত করো। কেননা হাসরের ময়দানে এমন হবে, একজন বান্দা একটা নেকির জন্য বিপদে পড়লে আল্লাহ তারা সুযোগ দিবে, গোটা হাসরের ময়দানটা তুমি ঘুরে দেখো। কেউ যদি তোমার একটা নেকি দেয়, তুমি একটা নেকি লইয়া তুমি হাসরের ময়দান থেকে ফিরে আসো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। ততক্ষণ পর্যন্ত তোমার ফয়সালা আমি আল্লাহ হোল্ডিং করে রাখলাম, তোমার ফয়সালা আমি আল্লাহ দিলাম না, ফয়সালাটা আটকায়া রাখলাম। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার এই উম্মতটা, এই বান্দাটা হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে। পাগল
পাগলের মতো ছুটতে ছুটতে রে 120 কাতার মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ যাদেরকে সে চিনে, নবী বলেন প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরবে, পায়ে পড়বে, ও ভাই, ও চাচা, ও মুরব্বী, ও এলাকার মানুষ, এরে বন্ধু আমার একটা নেকি দে রে বন্ধু, একটা নেকি দে। যদি একটা নেকি পাই আজকে বাইচা যাবো, নাইলে উপায় থাকতো না রে বন্ধু। বন্ধু হাতটা ছাড়াইয়া দিয়া কইব, কে কার বন্ধু নিজের চিন্তায় বাঁচি না। অন্যদিকে দেখো নবী বলেন এই উম্মতটা, এই পাগলটা খুঁজতে 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 হাসরের ময়দানে তার মাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মারে খুঁজা পাইলে নবী কয় পাগলায় তার মারে পায়া তার মায়ের কাছে চিৎকার দেয়া যায়, কইব মাগো, ও আমার মা, মাগো আমারে চিনছেননি, আমি আপনার সন্তান ও মা, একটা নেকির জন্য বিপদে পড়ছি গো। মাগো একটা নেকির জন্য বিপদে পড়ছি। দুনিয়ার জমিনে না খাই আমাদের কি খাওয়াইছো, এক বেলা খায়া বাকি 2 বেলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছো, রাত না ঘুমায়া কাটাইছো। আমার প্রস্রাবের মধ্যে মা তুমি কত শীতের রাত ঘুমাইছো। ও মাঝকে হাসরের ময়দানে বেশি কিছু চাই না গো মা, তোমার কলিজার টুকরা, তোমার মানিক ধন আজকে একটা নেকির। ওই হাসরের ময়দানের জন্য নিজের তৈয়ার করবে মুসলমান। নবী বলেন এই মানুষটা দিশাহারা পাগল পারা হয়ে যাবে রে। সেই দিন যদি এই মানুষটার সাথে, এই ধরনের কোনো মানুষের সাথে কোন আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহর ওলি তারে নেকি দিয়া পার করে দিবে। সুবহানাল্লাহ। এই মানুষটার যদি দুনিয়ায় কোনো হক্কানি রব্বানি আলিমের সাথে সুসম্পর্ক থাকে, আলেম সেদিন তারে একটা নেকি দিয়া তারে উপকার করবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, আলেম সাহেব একটা নেকি দিবে কিন্তু তার মা দিবে না, কারণটা কি? আমার নবী বলেন কারণ হলো যিনি আলেম তিনি জানে কেউ যদি তার নেকি দিয়া জান্নাতি হইতে পারে, আর ওই ব্যক্তির জান্নাতি হওয়ার সাথে সাথে যদি কারো জন্য সুপারিশ করে, আখিরি নবীর উম্মত হইলে জান্নাতি ব্যক্তির সুপারিশে আল্লাহ অপর যেই ব্যক্তির জন্য সুপারিশ করবে ওই ব্যক্তিটাকেও জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা আলেম জানে, এটা ওলি আল্লাহ না জানে, এই জন্য তারা দিবে, বলবে যাও তুমি পার হও, তবে শর্ত আছে কি? তুমি পার হওয়ার সাথে সাথে আমার জন্য সুপারিশ করবা। সঙ্গে সঙ্গে এক নেকি লইয়া দৌড়ে যায়, কইব মালিক, ও আল্লাহ একটা নেকি নিয়ে আইছি, আল্লাহ আমার নেকিটারে গুনাহটারে আর একবার ওজন দিয়ে আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে জান্নাতের ফয়সালা দেন। মুসলমান রে, এই কথাটা বললাম এই কারণে, কারণ আজ তোমার বন্ধুর সাথে তুমি আলাপ করে সময় কাটাইতেছো, বন্ধুর সাথে ঘুরে ঘুরে রাত তুমি পার করে দিচ্ছ, বন্ধুর সাথে ঘুরে ঘুরে দিন শেষ করে দিচ্ছ, বন্ধুর সাথে মোবাইলে গেম খেলে খেলে রাত শেষ করে দাও, ফজরের নামাজ শেষ করে দাও, এক ওয়াক্ত নামাজ পড়ো না। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানটা কায়েম হলে, হাসরের ময়দানের অধিবেশন আরম্ভ হবে নামাজের হিসাব দিয়া, নামাজের প্রশ্ন দিয়ে আগে আল্লাহ হাসরের ময়দানের অধিবেশন আরম্ভ করবে। অতএব মুসলমান, বেলাসুরের মুসলমান রে, এরে চান্দিনার মুসলমান, কুমিল্লার মুসলমান, এ গোটা বিশ্বের মুসলমানেরা রে, নামাজ কামাই করিও না, নামাজ ত্যাগ করিও না, নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ পড়িও। নামাজ এমন এক ইবাদত যার দ্বারা আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। সুবহান।
নামাজ এমন একটা ইবাদত যেটার হিসাব হাসরের ময়দানে কোনো মানুষ যদি সহজভাবে পরিপূর্ণভাবে দিতে পারে, আমার নবী বলেন যে ব্যক্তি হাসরের ময়দানে রব্বুল ইজ্জাতের সামনে নামাজের হিসাবটা পরিপূর্ণ দিতে পারবে, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ নিজেই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বাবারে, ওই হাসরের ময়দানের ঘটনা পরিস্থিতি উল্লেখ করে আমার আল্লাহ সূরা হাসর নাজিল করেছেন। সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তিকে চিন্তা করা উচিত আগামীকাল অর্থাৎ হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইলো, এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নফসের, প্রতিটা আত্মার চিন্তা করা উচিত। বললেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আপনার এলাকার সন্তান প্রবাসী বিদেশে আছে না? আছে না বিদেশে? এই ছেলেটা বিদেশে যাওয়ার পর বিদেশ থেকে কামাই করে করে দেশে পাঠায়, মার জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়, ভাই বোনের জন্য পাঠায়, নিজের বিবি সন্তানের জন্য পাঠায়, আবার নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওইখানেও কিছু কিছু সঞ্চয় করে, জমা করে। ঠিক কিনা? মুসলমান রে, আমার আল্লাহ কয়, দুনিয়ায় গেলা, দুনিয়াদারি তুমি এত সুন্দর বুঝলা, হাসরের ময়দানে যে আশা লাগবো তোমার খবর আসেনি। বাড়ির থেকে বিদেশে গেলে, প্রবাসে গেলে ফিরে আবার বাড়িতে আসা লাগবো। বাড়িতে আসলে আবার দেশে আসলে অনেক পরিমাণে খরচ করার জন্য, হাত খরচের জন্য পয়সা লাগবো। এটা বুঝা বাংলাদেশের সন্তান, কুমিল্লা চান্দিনার সন্তান প্রবাসে গেলে ওখান থেকে নিজের অ্যাকাউন্টে কিছু কিছু টাকা পাঠায়, টাকা জমায়। আল্লাহ কয়, বান্দারে তুমি দুনিয়ার বিদেশ চিনলা, তোমার আসল বিদেশ চিনলা না। তুমি আছো আসল বিদেশে, তোমার আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি কিছু পাঠাইছো নি, কিছু পাঠাইছো নি রে বান্দা, কিছু পাঠাইছো নি। ও বান্দা, তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো, কিছু জিনিস তুমি আখেরাতের জন্য পাঠাও, আখেরাতের জন্য পাঠাও। জোরে কর না সুবহানাল্লাহ। এই কিছু জিনিস আল্লাহ পাঠাইতে বলছেন, এটা নামাজ পড়বেন, নামাজ পাঠাবেন, রোজা রাখবেন, রোজা পাঠাবেন, অর্থাৎ জমায়েত করবেন। আপনার অ্যাকাউন্ট এখানে, অ্যাকাউন্টের ম্যানেজার এখানে, খাতায় লিখতেছে, লেখার ম্যানেজার এখানে। আপনি নামাজ পড়বেন, লিখবে, রোজা রাখবেন, লিখবে, সামর্থ্যবান হইলে হজ করবেন, লিখবে। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত দিবেন, লিখবে। আর বিশেষ করে নফল ইবাদত করবেন, লিখবে। বলবেন, হুজুর এই আয়াতের সাথে নফল ইবাদতের সম্পর্ক কি? তাইলে শোনেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন দুপুর বেলা হয়ে আসতেছে, সকাল বেলায় নবীজির সাহাবায়ে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরে আসছে, নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, সূর্য মাথার উপরে আস্তে আস্তে উঠতেছে, মানে যোহরের আগে। বুঝতে পারছেন তো? যোহরের আগে তো সূর্য খালি উপরের দিকে উঠে, যোহরের পরে আস্তে আস্তে হেলতে থাকে পশ্চিম দিকে, তাই না? নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে বয়ান করতেছেন, এমন সময় সূর্য
মাথার উপরের দিকে উঠে আসতেছে অর্থাৎ সকাল 10টা 11টা এরকম টাইম হবে। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজি বয়ান করেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা চাতক পাখির মতো শুনি, নূর নবীজির চেহারা মোবারকের দিকে পাগলের মতো তাকায়া থাকি, চাতক পাখির মতো তাকায়া থাকি। কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর চেহারা মোবারকের, নূরানি চেহারা মোবারকের অধিকারী ছিলেন রে। আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে ইহুদি, কাফের, বেঈমান, খ্রিস্টানেরা মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন সেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কি বয়ান করছেন, এমন সময় কিছু লোক ওই জায়গায় আসলো, কিছু মানুষ ওই জায়গায় আসলো যাদের দেহ খালি, যাদের পায়ে কোনো জুতা নাই, কিন্তু সকালবেলায় ফজরের নামাজের কিছুক্ষণ পরেই বেলাটা উইঠা সারলেই সৌদি আরবের জমিনের পাথরগুলো উত্তপ্ত গরম হয়ে যায়। বুঝে গেছেন না? আলহাজ লেখা আছে তো। সৌদি আরবে ফজরের নামাজের পর দিয়া 7টা 8টা বাজলেই আমাদের দেশে দুপুর বেলা জমিন এত গরম হয় না, সকালে 7টা 8টা 9টা বাজে জমিন যত গরম হয়ে যায়। কেননা আমাদের দেশে তো ম্যাক্সিমাম মাটি, ওই দেশে ম্যাক্সিমাম হইল পাথর। ওই দেশে এই জমিনের মধ্যে জমিন ক্ষেত, আমাদের দেশে ক্ষেত ইরিদান লাগাইলে কত সুন্দর ধান হয়, ফসল হয়। ওই দেশের পুরা জমিন হইল পাথরে ভরপুর, মনে হইব পাথরের ক্ষেত। সকালে 8টা 9টা বাজলে অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 10টা 11টার সময় অর্থাৎ সূর্য যখন মাথার উপরের দিকে উঠে আসতেছে এমন সময় নবীজির দরবারে কিছু মানুষ উপস্থিত হইল। তাদের গায়ে কোনো কাপড় নাই, একেবারে শরীর খালি, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পাও খালি, শুধুমাত্র 17টা ঢাকা আছে, 17টা ঢাকা আছে ডোরা কাটা কিছু আরবি পোশাকের দ্বারা। এমনটাই বর্ণনা করেছে তাফসীর ইবনে কাসিরি, যে শুধুমাত্র 17টা ডোরা কাটা সামান্য কিছু, অত্যন্ত পুরানো, তাও একেবারে ভালো না, অনেক ছেঁড়া ফাড়া কাপড় দিয়া তারা কোন রকম নিজের লজ্জা স্থানটা ডেকে রাখছে। ডাইকা নবীজির দরবারে আয়েশা নবীজিকে সালাম দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার নবীজির চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন সেদিন নবীজির মিম্বার মোবারক থেকে নিজের চাদর মোবারক নামায়া চাদরটারে বিছায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তোমাদের সামনে আমি নবী আমার চাদরটা রাখলাম, তোমরা কে কি দিবা আমার চাদরের মধ্যে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন এই চাদর পাতলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু আযান দিলেন, নবীজি নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজি নিজের রুমাল চাদর মোবারক বিছাইয়া দিলেন। বিছাইয়া দিয়া কয়, সাহাবীরা কে কে দিবা আমার চাদরে দাও, আজ আমি তোমাদের কাছে চাই, তোমরা আমাকে দাও দাও দাও। নবীজির সাহাবায়ে কেরাম বলেন সেদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হাসরের ময়দানের মতো অবস্থান হয়ে গেল। সমস্ত সাহাবী দৌড়াদৌড়ি শুরু করলো, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে পানি খাওয়ার গ্লাসটাও ছাড়ে নাই, সব কিছু লয়ে আইছে। যায় কয়, বিবি রে, ও বিবি ঘরে কি আছে সব কিছু প্যাকেট করে দে। তা আবু বকর রাদিয়াল্লাহর বিবি, আহারে বিবি কেমন বিবি দেখেন, আমাদের দেশে কোন স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়, বিবির ঘরে গয়না যদি আনতে যায়, গয়না বিক্রি করে চিকিৎসা করবে, বিবি গয়না লইয়া বাপের বাড়ি আগেই বাইগা যায়। কটা করলে কামিয়া, নিজের গয়না নিজের জমায় না টাকা লিয়ে আগেই বাপের বাড়িতে ভাইগা যায়। অথচ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র, সিদ্দিকে আকবরের বিবির মতো চরিত্র ধারণ করেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বোনেরা গো, আবু বকর রাদিয়াল্লাহর বিবির সাথে একই জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ঘরে যায়, কয়, বিবিরে জলদি করো, জলদি ঘরের ভিতরে যা আছে প্যাকেট করে দাও। একবারও জিজ্ঞেস করে নাই কেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, স্বামী বলছে, ঘরের মধ্যে সব প্যাকেট করছে,
পানি খাওয়ার গ্লাসটা রাখছে, ওইটা প্যাকেট করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু কয় বিবি কিছু মনে করিস না, আজকা করে পানি খাওয়ার গ্লাসটাও রাখবো না। লগে লগে পোটলায় ঢুকায়া আবু বকর রাদিয়াল্লাহু নিজের কাঁধে করে লইয়া দিছে দৌড় মসজিদে নববী শরীফে। আমার নবীর রুমাল মুবারকের উপরে আবু বকর রাদিয়াল্লাহর পোটলা যখন রাখছে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, এরে মদিনাবাসীরা রে, ও সাহাবীরা রে, এরে আহলে সুফফারা, দেখো আমার বন্ধু, আল্লাহু আকবার, দেখো আমার বন্ধু আবু বকর নিয়ে আসছে আমার রুমালে দেওয়ার জন্য, চলো দেখি আমার বন্ধু কি নিয়ে আইলো। নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পোটলাটা খুললে তাকায় দেখে পানির গ্লাসের থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি বেরোয়। মানে গ্লাসে একটু পানি ছিল, পানি রাখাই এই গ্লাসটা নিয়ে আইছে। এখন গ্লাসের থেকে পানি খাওয়ার সাথে সাথে গ্লাসটা একটু ভিজা ভিজে থাকে না, এক আধ ফোঁটা পানি থাকে না। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর গ্লাসের থেকে তো পানি বাইরে, কতদূর পানি ছিল আমি পান করে নিয়েছি, কিন্তু একটু পানি সামান্য পরিশেষের একটু ফোঁটা ফোঁটা পানি রয়ে গেছে, হুজুর আমি পরিষ্কার করে দিচ্ছি। নবীজি তাকায় কয়, আবু বকর পানি খাওয়ার গ্লাসটাও বাড়িতে ছাইরে আসো নাই, তাইলে তুমি ঘরে কি রেখাইছো? কয় হুজুর আমি আল্লাহ এবং আমার রাসূলকে আমার ঘরে রেখাইছি। নবী কয়, আবু বকর এই জন্য তো আমি নবী তোরে আমার হিজরতের সাথী বানাইছি। এই জন্য আবু বকর রওজা মুবারকে আমার পাশে তোর জন্য জায়গা বানাইছি। দুনিয়ার মানুষ আমারে সালাম দিতে আইলে তোরে সালাম দিব, দুনিয়ার মানুষ আমারে দেখতে আইলে তুই আবু বকর রে দেখুন লাগবো। নবীজি রাহমাতুল লিল আলামিন সেদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হুলস্থুল লেগে গেছে, যার কাছে যা আছে সব নিয়ে আসতেছে নবী রাহমাতুল লিল আলামিনের সামনে। নবীজির একজন সাহাবী, এই মুহূর্তে নামটা আমার মনে আসতেছে না, ওই সাহাবীর ঘরে অনেকগুলো মুদ্রা ছিল, মুদ্রা এখন সেনা কাগজের টাকা, তখন তো ছিল স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা, ঠিক না? স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা একসাথে যদি আপনারা 1 লাখ টাকা দেয়, 1 টাকার কয়েন 5 জনেও আলগাইতে পারতেন না। যদি 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন 1 লক্ষ টাকা একটা বস্তায় ঢুকে দেয়, 5 জনেও আলগাইতে পারতেন না। নবীজির ওই সাহাবী তার ঘরে যত মুদ্রা ছিল সমস্ত মুদ্রা কাঁধে উঠাইয়া, ঠিক মতো হাঁটতে পারে না, কুজু হয়ে যায়, ঘরে যা ছিল সব আইনা নবীজির রুমাল মোবারকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। নবী কয়, কিরে ঘরে আর মুদ্রা আসেনি? কয়, জি না ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, সব লইনি, কারণটা কি? কয়, জীবনে প্রথমবার দেখেছি রাহমাতুল লিল আলামিন নিজের রুমাল, নিজের চাদর মোবারক বিছায়া দিছে, নবীর চাদরে না দিয়া আমার ঘরে মুদ্রা পড়ে থাকবে হুজুর, ওই মুদ্রা আমার লাগবে না, ওই জিন্দেগি আমরা চাই না গো নবী। এই জন্য যা ছিল আপনার রুমাল মোবারকে দেওয়ার জন্য খুঁজে নিয়ে আসছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সেই দিন কারাহবানে, সেই দিন নবীজির রুমাল মোবারক পাতার কারণে ওই দিন মদিনার মুসলমানেরা, মদিনা মুনাওয়ারার মানুষেরা এত পরিমাণে কাপড় দিছে পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে, এত পরিমাণে খাবার দিছে খাবারের স্তূপ হয়ে গেছে, এত পরিমাণে জিনিসপত্র দিছে জিনিসপত্র বড় পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার মোবারকে দাঁড়ায়া আমার নবীজি এই সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা নবী তেলাওয়াত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন খুদ রব্বুল আলামিনের ভাষায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, ইত্তাকুল্লাহ, তোমরা আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি পাঠাইছে। এই আমার যুবক ভাইয়েরা রে, এ যুবক ভাই, এরে যুবক ভাই, এ যুবক ভাই, একটু মনোযোগ দাও রে ভাই, একটু মনোযোগ দাও, শোনো। জীবনে পয়সা তো কম খরচ করো না, দিনে অন্তত একটা টাকা হইলেও আল্লাহর ওয়াস্তে দান করিও। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, কোন মাদ্রাসার তালিবুল আলেমের হাতে দাও, গরিবের হাতে দাও, ফকিরের হাতে দাও, সমাজের অসহায় মানুষের হাতে দাও। দিনে অন্তত একটা টাকা হলেও দান করিও। এমন একটা দিন তুমি পার করিও না যেদিন তুমি একটা টাকাও দান করো নাই। কেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মানুষ অল্প পরিমাণে দান করে, এই দানটা আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় লেখে না। এই দানটা রব্বুল আলামিনের দরবারে নিয়া আমার রব্বুল ইজ্জাত নিজে দানটাকে লালন পালন করে। সুবহানাল্লাহ। কয়টা বাজে? 12:30 বাজে গেছে, সামনে আর যাওন যাইত না। এই দানটাকে আল্লাহ নিয়া লালন পালন করে। এই দানটাকে নবী বলেন, এই দানটাকে পাহাড়ের মতো বিশাল আকারে বানাইয়া তারপরে রব্বুল আলামিন এই দানটা বান্দার আমল নামায় ফিরাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা দিন পার করিয়েন না দান না করে, দান করেন। ঈমান আকীদার ব্যাপারে যা যা সতর্কতা অবলম্বন করা দরকার, রাজাপুরের পিসা হুজুরে কইয়া গেছে, আমার আর কম লাগতো না। ওই সমস্ত হুজুরদের ওয়াজ শুনেন না, যে সমস্ত হুজুররা হিন্দি নায়িকা করে নিয়া ডাক্তাররা বুক সিরা তারপরে এহানো গিয়া রিং লাগায়, অপারেশন করে। আর এই মৌলবী সাহেব গবেষণা করে পাইছে মানুষের কলব মাথার ফিসে। এই মাথার ফিসের কলব দিয়েই সারাক্ষণ হিন্দি নায়িকারে লিয়ে গবেষণা করে। চিন্তা করেন, যে কঠিন নাম কইছে, আরে বাপরে বাপরে বাপ, এই নাম তো মুখস্থ করলো কেমনে? বারে 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 দেখছে, নিশ্চয় অনেক সিনেমায় বেডির দেখা বেডির গতি হাতে ক্যারাস খাইছে। ঠিক কিনা বলেন? ক্যারাস খাইয়া বেডির নাম ঠিয়ানা শুনতে চাই না রে বেটা, তুই মুলুবি, তুই নায়িকার নাম কি লিখে জানবি? বাংলাদেশের হইতে বলে আমগো দেশের মানুষ হিসেবে এমনি জানি আর কি। অন্য দেশের নায়িকা এগুলির নাম গ্রামের নাই, ঠিক যে কঠিন নাম হাতে কইছে আমার মনেও নাই। একবার শুনছিলাম, এটা লিয়ে তো পুরো দেশ ভাইরাল। এখন ভারতের তারা ফেসবুকে পোস্ট দেয় যে বাংলাদেশের যেই মুলুবীরা, চিন্তা করেন, বাংলাদেশের যে মুলুবীরা ভারতের পণ্য বয়কট কয়, সেই মুলুবীরা আবার ভারতের নায়িকা করে লইয়া রাইতে স্বপ্ন দেখে। দিছেন ইজ্জত পাইরা, দিছেন গরম ভাত ফানি ডাইলা দিছে। এই তো চলতে আছে। হেমিয়ার বলার পরে হেমিয়া যে বাসন ভঙ্গি আর যে ফিলিংস নিয়ে বলছে, এই শুনলে বোঝা যায় যে হেমিয়া যে কোন চিন্তায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম আবার মানুষের ওয়াজ করে, আল্লাহর নাম লইয়া চাইতো। চিন্তা করেন, এইটারে যদি আল্লাহর নাম লইয়া জারু দিয়া ঘন্টা দুয়ে পিডান যাইতো, আল্লাহ আপনারে অনেক সওয়াব দিত। আল্লাহর নাম লইয়া সমস্ত মুলুবি ফিটা লাইতো। এই হ্যাগো লাইনেরই আরেক মুলুবি কিছুদিন মনে বছর খানেক আগে বক্তব্য দিছে, দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি হইল ভারতের এক নায়কের নাম কইছে, শাহরুখ খান। কইছে হে বেটা বেলা দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি। মৌলবী সাহেবের চোখে যদি নায়ক নায়িকারা সফল ব্যক্তি হয়, নায়ক নায়িকারা বিশ্বের সুন্দরী হয়, নায়ক নায়িকাদের দিকে আল্লাহর নামে তাকানো যায়, এই ধরনের বক্তব্য যদি আলেমের মুখ দিয়া বেরায়, বুঝতে হবে এটা টুপি পাঞ্জাবির আলেম, ভিতরে হলো জাহেলে মুরাক্কাব। এটা কোন জাতের আলেম? সিনেমা দেখে বেটা বেয়াদব। অহন ভালো হয়েছে, অহন হুজুরের ওয়াজের ভিতরে ওই উল্টা ফাল্টা বেডির হেই যে বেডির কথা কইছে, হে বেডির কিসব ছবি যে ফোলাফাইনে লাগাই দিচ্ছে, ফোলাফাইনে নিচে দিয়ে আবার টাইটেল লাগাইছে যে হুজুরের দিকে চাইবেন
আর হুজুরের লগে ছবি যেটা দিছি সেটার দিকে চাইবেন আল্লাহর নামে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই খবরদার, খবরদার, ভুলবশত যদি কোনো মেয়ের দিকে, যুবতী মেয়ের দিকে হোক কিংবা যেই মহিলার দিকে তাকাইলে পুরুষের তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, এই ধরনের কারো কাছ দিকে আপনি যদি ভুলবশত একবার তাকায় ফালান, লগে লগে নজর ঘুরে এলে তুইব, দ্বিতীয়বার তাকাইলে হারাম হবে, গুনাহগার হইবে। আল্লাহর নামে আরেক বিড়ির দিকে ছাইয়া সুখ নেওয়ার কোন সুযোগ নাই। খবরদার, খবরদার, খবরদার। এইসব মৌলবীরা সমাজে ফেতনা। এবারে একবার কইছিল বলে এই যে বেড়ি রেলওয়ে যাতে কল্পনা করে, এবারে কইছিল এই দেশে যদি করোনা তাইলে এই দেশে যদি করোনা আসে তাইলে আল্লাহর কোরআন বলে মিথ্যা হয়ে যায়। জোরে কইলেন না? করোনার রোগ কি বাংলাদেশে আসে নাই? বাংলাদেশে করোনায় কি লোক মারা যায় নাই? তাহলে যে মৌলবী বক্তব্য দিল করোনা আইলে কোরআন মিথ্যা হয়ে যাব, করোনা আইলো লোকও মারা যাইলো, কিন্তু মিথ্যু কইলি তুই। আল্লাহর কোরআন সত্যই রয়েছে, মিথ্যাবাদী হইছ তুই, ঠিক কিনা বলে? এগুলির থেকে বাচ্চা দেখেন। হ্যাঁ, দলের হুজুররাই এক একজন এক এক বিরাট বিরাট ছাপাবাজি করে। কেউ কয় হেলিকপ্টারে উঠে না, রকেটে উঠে। কেউ কয় 90 সালে বেলে চ্যাম্পিয়ন আছিল, খেলছে ফুটবল। এগুলি আবার মানুষের কোলো করে লুয়ে এলে হেবড়ায় পানি ফড়া দিলে বেলে হয়ে যায় সুস্থ। আরে বাপ রে বাপ, ওলি আল্লাহদের কেরামত মানে না, হেই মিয়ার কেরামতি জ্বালায় ওয়াজ করন যায় না। বুঝা গেল ডাল মে কুছ কালা হে, স্বার্থপরের দল, ওলি আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, জাতির দুশমন, ঠিক কিনা বলে? যারা ওয়াজের মজলিসে এসে মিথ্যাচার করে, যারা ওয়াজের মজলিসে বসে, এটা একটা রহমতপূর্ণ মজলিস, এইখানে বসে যারা এই পর নারী নিয়ে চিন্তা করে, আল্লাহ তা করে হেদায়েত দেয়। জোরে কোন আমিন। এখন হেরাজেন কি পরিমাণে সিনেমা দেখে, এটা আপনাকে এই আইডিয়া করতে কি আর কোনো বাধা আছে? আমাকে যুবক ভাইরা তো এটা বেশি করে আইডিয়া করতে পারবে। মাশাল্লাহ, মাশাল্লাহ। নাম আমরাও ঠিক মতন জানি না। হেমিয়া কেমনে এত সহি শুদ্ধ নুরানি পদ্ধতিতে কইল, কোন হানো এক আলিফ টানো ভুল করছে না। ওরে হুজুর রে, আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আজকে একটা অনুরোধ করে যাই। ভাই, আজকের ওয়াজটা হাসরের ময়দান নিয়ে করলাম। আমারও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে ভাই, তোমারও দাঁড়াইতে হবে। বিশ্বাস করো ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও ওয়ারেন্ট, ঠিক কিনা বলে? যে কোনো মুহূর্তে মৌত চলে আসবে। কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সংবাদ আসলো, গুগল ম্যাপ ধরে গাড়ি দিয়ে সপরিবারে কোথায় যেন যাইতেছিল, গুগল ম্যাপ ধরে ব্রিজের উপরে দিয়ে যাইতেছিল, ব্রিজ যে মাঝখানে অর্ধেক বানায় নাই, এটা তো আর গুগলে জানে না, হে বেটাও কই থাকতো না। সোজা গিয়া গাড়ি চালায় পইরা ওখানেই 5-6 জন না 7 জন, ফুল ফ্যামিলি শেষ। 6 জন না 6 জন, ওখানেই ফুল ফ্যামিলি শেষ হয়ে গেছে। তো সবাই তো আশা করছিল গাড়ি দিয়ে বাড়ির যাবো, কিংবা যেখানে যাওয়ার গন্তব্যস্থলে যাবো, একটু আরাম আয়াস আনন্দ উল্লাস করবো। যারা দাঁড়িয়ে আহে নাই, হেরা চিন্তা করছে বুড়ো হইলে রেখে দিননি, কিন্তু হায়াতে কুলায় না। আমার যুবক ভাই, দাড়িটা রাখিয়েন। আমার যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। আমার যুবক ভাই, আল্লাহর ভয়, নবীর মহাব্বত, মা বাবার খেদমত, পীর আউলিয়ার সোহবত, এই 4টা জিনিস। আমি আবার বলি, আল্লাহর ভয় কেমন হবে? যে কোনো কাজ করবেন দেখেন কে, কথা কন না কে? ওই আল্লাহ দেখতেছে, এটা চিন্তা করে কাজ করেন, যে আল্লাহ তো দেখতেছে, হাসরের ময়দানে আল্লাহ আমার ধরব। আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়ায়ে কেরামের সোহবত,
এই চারটা জিনিস আপনি যদি হাসিল করতে পারেন,